3 বছর বয়সী আবরারকে যেমন তার বাবা কাঁধে চড়িয়ে মানিক মিয়া এভিনিউতে নিয়ে এসেছেন ছাত্রদের নতুন দলের প্রতি সমর্থন জানাতে ও সাক্ষী হতে, তেমনি ছাত্রদের পাশে দাঁড়াতে 2013 সালে গুম হয়ে যাওয়া ছেলে সানির ছবি গলায় টাঙিয়ে সংসদ ভবন চত্বরে এসেছে পিতা বাবুল হাওলাদার। আবার জুলাই বিপ্লবে নিহত শহীদ মিরাজের বাবা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছেন গণহত্যার বিচার নিয়ে নতুন দল কি বার্তা দেয় সেটি জানতে। এখানে আসছি তার আজকে কি বলে এই শহীদদের জন্য আমরা যারা শুনতেছি কি মেসেজ দেয় আজকে শহীদ পরিবার থেকে সারা বাংলাদেশের জন্য। নাগরিকত্ববোধ এবং দেশাত্মবোধ থেকে আমার দায়িত্ব হিসেবে আমি এখানে এসেছি এবং আমার নতুন যে প্রজন্ম একে সাক্ষী হিসেবে রেখে একে এই দলের প্রতি সমর্পণ করার জন্য আমি এসেছি। আমি আসছি এদেরকে সমর্থন করতে, এদের সাথে থাকতে। আমার ছেলে তো আর পাই নাই, এখন এরা নতুন পার্টি করতেছে, এদের সমর্থন করতে। জুলাই আহতরা ক্র্যাচে ভর দিয়ে কেউ কেউ জাতীয় পতাকা হাতে, কেউ বা নতুন দলের ব্যানার নিয়ে জাতীয় সংসদের সামনে জড়ো হয়েছে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে। স্লোগান আর মিছিলে জাতীয় সংসদ এলাকা হয়ে উঠেছিল নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। ছাত্রদের দলকে শুভকামনা জানানোর পাশাপাশি নানাবিধ চ্যালেঞ্জের কথাও বলছেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেয়া শুভাকাঙ্ক্ষীরা। মানুষের অন্তরে ঢুকে যেতে পারে, পাড়া মহল্লায় যদি এদের কমিটি গঠন করতে পারে তাহলে এরা সর্ব জায়গায় দখল করে নিতে পারবে এবং কি তারা দেশ অবশ্যই চালাতে পারবে। যারা অভিজ্ঞ ছিলেন তাদের ভেতরে তো দুর্নীতি ঢুকে গেছে, সব দলের ভেতরেই। এখন এরা ছাড়া তো দেশ গঠন করার আর কেউ নাই, আর কারো কাছে তো কোনো হোপ পাচ্ছি না। জনগণের আকাঙ্ক্ষাকে যদি অন করে, আগামী দিনে যদি তারা জনগণের প্রতিনিধিত্ব করতে চায় এবং বিশেষ করে শাসন ব্যবস্থায় যদি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে এই এদেশের সকল মানুষ তাদেরকে সমর্থন করবে। জাতীয় ঐক্যকে সামনে রেখে ফ্যাসিস্ট বিরোধী যদি ঐক্যের দিকে তারা ভূমিকা রাখতে পারে তাহলে তারা সফল হবে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। জুলাই বিপ্লবকে সতেজ রাখার জন্যই নতুন দলের এই আত্মপ্রকাশ অনিবার্য ছিল বলে বলছিলেন এখানে আসা নানা শ্রেণী পেশার মানুষ। সবার জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আসন্ন ভোটের মাঠেও নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দেওয়ার প্রত্যাশা করেছেন শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে এর সমর্থকরা। মেজর ভিত্তিক যদি রাজনীতি না করে তাহলে তাদের দ্বারা সম্ভব, প্রত্যাশা পূরণ করতে সম্ভব এবং নতুন ভোটার প্রচুর পরিমাণ আছে, তাদের ভোটগুলি যদি একত্রিত করতে পারে আর আমাদের থেকে যদি সমর্থন পায় ইনশাল্লাহ তারা পারবে। দেশটা হয়তো ভোটের মধ্যে 3টা জোটে বিভক্ত হওয়ার সম্ভাবনা আছে, তবে এরা দ্বিতীয় জোট হিসেবে করতে গেলে এরা দ্বিতীয় স্থান করে নিতে পারবে বলে আমি আশা করি। সাধারণ মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং যারা একটা নতুন বাংলাদেশ চায় তাদের মধ্যে ওদের প্রতি একটা আস্থা আছে। আমার মনে হয় সৎ নেতৃত্ব যদি ওরা গড়ে তুলতে পারে তাহলে তাদের একটা ভোটের মাঠে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে নতুন দলটিকে এখানে আসা সমর্থকরা দেখছেন দেশের রাজনীতির নতুন সূর্যোদয় হিসেবে। তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এভাবেই মিলিত হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। শহীদ পরিবার থেকে শুরু করে জুলাই বিপ্লবে আহত সবার আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেশের জীর্ণ রাজনীতিতে নতুন করে প্রাণের সঞ্চার করবে ছাত্রদের এই নতুন দল, এমনটাই মনে করছেন তারা। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা।